বিহারিরা যেখানেই থাকবে সেখানেই জিনিসপত্র নোংরা করবে। চেন্নাইয়ে বিহারিও নেই, চেন্নাই নোংরাও নেই। যাত্রা হবে হচ্ছে মহাবলীপুরমের উদ্দেশ্যে। আচ্ছা, এই হচ্ছে মহাবলীপুরমের মন্দির। 1984 সালে 1984-এ ইউনেস্কো এই মহাবলীপুরমের শোর টেম্পলকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এই নামে ভূষিত করেছে। এই হচ্ছে সেই কৃষ্ণা বাটার বল, মানে সেই পাথরটা। এখানে কিন্তু সিস্টেম ভাই যাই বলুন না কেন, হেভি সিস্টেম। গুড মর্নিং সকলকে, নতুন আর একটা ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। কোয়েম্বাটুর সিএমবিটি বাস স্ট্যান্ড থেকে ফ্রম চেন্নাই। আজ হচ্ছে 22শে জুন 2024 আর আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে এই চেন্নাইয়ের কোয়েম্বাটুর সিএমবিটি বাস স্ট্যান্ডে। আর ওই আমার হোটেল থেকে আমি একটা র্যাপিডো বুক করেছিলাম, ওটা 96 টাকা নিল। চলে এলাম হচ্ছে এই বাস স্ট্যান্ডে। আর এছাড়াও ওই চেন্নাই সেন্ট্রাল থেকে মেট্রো আছে, এই যে দেখতে পাচ্ছেন পেছনে যে মেট্রো চলছে, এই মেট্রো করেও কিন্তু আপনারা চলে আসতে পারেন হচ্ছে কোয়েম্বাটুর সিএমবিটি বাস স্ট্যান্ড, একদম মেট্রো স্টপেজও আছে। তো চলুন, এখান থেকে আজকে যাত্রা হবে হচ্ছে মহাবলীপুরমের উদ্দেশ্যে। 188 নম্বর বাস, এটা আমি জানি 188 নম্বর বাসটা যায় মহাবলীপুরম। তো সেই 188 নম্বর বাস এখন কোন প্ল্যাটফর্মে আছে, এখানে প্ল্যাটফর্ম হিসাবে হয়, যেরকম সাউথ ইন্ডিয়াতে আপনারা তিরুপতিতেও দেখেছেন, সিডনি সাইডেও দেখেছেন, এখানে প্ল্যাটফর্মে এসে বাস প্রপারলি দাঁড়ায়। এই হচ্ছে কোয়েম্বাটুর সিএমবিটি বাস স্ট্যান্ড। এখানের থেকে কিন্তু সব জায়গায় যাওয়ার বাস আছে, মানে সাউথ ইন্ডিয়ায় যাওয়ার, মানে কেরালা, ব্যাঙ্গালোর বা চেন্নাই, পন্ডিচেরি, সব জায়গায় যাওয়ার এখান থেকেই বাস পেয়ে যাবেন। এটা হচ্ছে কোয়েম্বাটুর সিএমবিটি বাস স্ট্যান্ড। লেখা আছে দেখুন, পুরাচ্ছি থালাইভার ডক্টর এমজিআর বাস টার্মিনাস বা কোয়েম্বাটুর। এই হচ্ছে বাস স্ট্যান্ড। বাবা, বাস স্ট্যান্ড না কি ওটা এয়ারপোর্ট, আমি বুঝতে পারছি না। কি সুন্দর দেখুন বাস স্ট্যান্ডটা। বাস স্ট্যান্ডের ভিতরটা শুধু একবার দেখুন, বাপ রে বাপ, মানে এত বড় বাস স্ট্যান্ড মনে হয় আমি বাপের জন্য কোনোদিন দেখিনি, আলাদাই। এখানে দেখতে পাচ্ছেন এসি স্টে অনলি ₹200। এটা হচ্ছে এসি শেয়ারিং রুম ডরমেটরি। আপনারা কিন্তু যদি মনে হয় যে এখানে এসে থাকবেন তো এখানেও থাকতে পারেন। এর ভিতরে ডরমেটরি আছে, এসি। এই যে ডরমেটরিতে যাওয়ার হচ্ছে গেট এইটা, এই যে লকার রুম, জেন্টস লজ, যা যা ভেতরে আছে 6 ঘন্টা, 12 ঘন্টা, 24 ঘন্টার জন্য এখানে স্টে করা যায়। আপনারা এই দিক থেকে এন্ট্রি করবেন, এন্ট্রি করে দেখবেন এখানে গেট নাম্বার লেখা আছে। দেখুন এখানে 2, এখানে যেরকম 1, ওদিকে 3, 4 সব কিছু লেখা আছে। কিন্তু এই যে 2 নম্বর যে গেটটা আছে, এখান দিয়ে আপনারা এন্ট্রি করবেন। এর ভিতরেই মানে এই যে বাস স্টেশনগুলো আছে দেখতে পাচ্ছেন দূরে, এই দেখুন দেখতে পাচ্ছেন বাস স্টেশন, এখান থেকেই ওই মহাবলীপুরমের বাস যায়। মহাবলীপুরমের ডিরেক্ট বাস না পেলেও যে বাসগুলো পন্ডিচেরি যাচ্ছে সেগুলো করেই আপনারা মহাবলীপুরম যেতে পারেন। পন্ডিচেরি ভায়া মহাবলীপুরম হয়েই যায়, তো চিন্তা করার কোনো অসুবিধা নেই। আমিও সেইভাবেই যাব, আপনাদের যাতে কোনো অসুবিধা না হয় সেটা ভিডিও করে দেখিয়ে দেবো, কোনো অসুবিধা হবে না। সময় সকাল 8:45 আর একটা বাস উঠে পড়েছি। 188 নম্বর বাসটা দেখতে পেলাম না, 511 নম্বর বাসও আছে। এখানে দেখবেন প্রচুর বাস আছে, পন্ডিচেরি, চেন্নাই, প্রচুর বাস আছে। একটা বাস ছাড়ছিল, বললো এটাতে উঠে পড়ুন, কোনো অসুবিধা হবে না, এটা মহাবলীপুরম পর্যন্তই যাবে। মানে মহাবলীপুরম বলতে পারে মহাবলীপুরমের যে মানে মেন রোডটা আছে ওইখানে নামাবো আর কুমারটা মনে হয়। তো চলুন, এখনও ভাড়া কাটেনি, ভাড়া মানে চাইলে তখন দেবো এবং আপনাদেরকে বলবো যে কত ভাড়া। বাস মোটামুটি একদম ফাঁকা আছে, অল্প কটা লোক আছে, কোনো অসুবিধা হবে না। পন্ডিচেরি যদি যেতে চান তাও চলে যেতে পারবেন, আদারওয়াইজ মহাবলীপুরম সেটাও চলে যেতে পারবেন, কোনো অসুবিধা নেই। সাউথ ইন্ডিয়া এসে বাসের জন্য চিন্তা করতে হবে না। আর এই বাসগুলো ভোর 4:30 থেকে একদম রাত্রি 9:30 পর্যন্ত চলাচল করে, প্রতি 10-12 মিনিট অন্তর অন্তরই চলে। এই কোয়েম্বাটুর সিএমবিটি বাস স্ট্যান্ড আছে, এখান থেকে মহাবলীপুরমের ডিস্টেন্স হচ্ছে প্রায় 50 কিলোমিটার, আর যেতে সময় লাগবে হচ্ছে ওই 1 ঘন্টা 10 মিনিট মতো। মহাবলীপুরম যাওয়ার জন্য কন্ডাক্টর এসেছিল, টিকিট কেটে নিয়েছে, এই যে 65 টাকার টিকিট। আর এটা নাম হচ্ছে মহাবলীপুরম বাইপাসে। আর এই
বাসগুলো আছে এই বাসগুলো কিন্তু মানে বেশ কমফোর্টেবল। আর আরও একটা আপনাদেরকে মানে জিনিস দেখাচ্ছি যেটা নর্মালি বাসে থাকে না, এইসব পাবলিক বাসে, সেটাও এখানে আছে, দেখাচ্ছি দেখুন। এই দেখুন এখানে চার্জিং পয়েন্টও আছে আমার সাথে, মানে আপনারা এখানে এসে চার্জও দিতে পারেন ফোনে। কি আর ভিডিও বানাবো, যা সব গান চালিয়েছে কিছু আর বলার নেই। তামিল গান ভাই, সেই গান চলছে এখানে, কপিরাইট খাবো আমি মনে হচ্ছে। সকাল 10:30 আর কোয়েম্বাটু থেকে 60 কিলোমিটারের জার্নি কমপ্লিট করলাম। আমি এসে পৌঁছে গেলাম হচ্ছে মহাবলীপুরম। এটাকে বলা হচ্ছে মহাবলীপুরমকে বলা হচ্ছে মামাল্লাপুরম। আর এই যে এইটা হচ্ছে বাস স্ট্যান্ড, আর এই যে এই রাস্তাটা চলে যাচ্ছে এটা হচ্ছে পন্ডিচেরি। কালকে আবার এই রাস্তা দিয়েই আমি যাব। আর এবারে এটা হচ্ছে বাইপাসে নামিয়ে দিয়েছে, এবার ভেতরে যেতে হবে। ভেতরে মন্দির হচ্ছে 2 কিলোমিটার, মানে মন্দিরও আছে আবার এখানে বাস স্ট্যান্ডও আছে। 1.5 কিলোমিটার হচ্ছে এখান থেকে মানে বাস স্ট্যান্ড। চলুন এবারে কীভাবে যাওয়া যায় সেটা একটু ব্যবস্থা করি। যতগুলো গাড়ি আছে 1 কিলোমিটার এখান থেকে বাস স্ট্যান্ড, 1 কিলোমিটার 1.5 কিলোমিটার, ওর থেকে 70 টাকা নেয়, 50 টাকা 5 টাকা টোটোগুলো, শেয়ারিং টোটোগুলো এগুলো 20 টাকা। টোটোতে উঠে গেছি, বাস স্ট্যান্ডে যাবো। 3-4 মিনিট লাগলো, পৌঁছে গেলাম হচ্ছে বাস স্ট্যান্ডে। আর এই হচ্ছে আমার পিছনে হচ্ছে বাস স্ট্যান্ড, এটা হচ্ছে মহাবলীপুরমের বাস স্ট্যান্ড। এখান থেকে কিন্তু ডাইরেক্ট আপনারা কোয়েম্বাটু যাওয়ার বাস পাবেন না, এখান থেকে বাস যাবে হচ্ছে তাম্বারাম থেকে আবার চেন্নাই, এই হচ্ছে মানে কোয়েম্বাটু। আর আমি একজনের ব্লগে দেখেছিলাম যে থিরুভাইয়ুর বলে একটা জায়গা আছে, মানে কোয়েম্বাটু থেকে বেরোচ্ছে বাসটা যখন, তারপরে দাঁড়ায় হচ্ছে গুন্ডিতে দাঁড়ায়, থিরুভাইয়ুরে দাঁড়ায়। এবার থিরুভাইয়ুর থেকে যদি আপনি ওঠেন তাহলে আপনি বাসে বসার জায়গা পাবেন না, এই হচ্ছে ব্যাপার। কেননা সব লোক যে বাসগুলো পন্ডিচেরি যাচ্ছে ওই বাসগুলোতে লোক ভর্তি হয়ে যায়। তো থিরুভাইয়ুর থেকে আপনারা উঠবেন না, আপনারা কোয়েম্বাটু থেকে উঠবেন, একদম ডাইরেক্ট বাসে বসার জায়গা পেয়ে যাবেন। মহাবলীপুরমে এসে খাওয়া দাওয়া শুরু হচ্ছে এই 1 কাপ চা দিয়ে। কালকেও 1 কাপ চা দিয়ে শুরু করেছিলাম, আজকেও 1 কাপ চা দিয়ে শুরু করলাম। চাটা খেতে ভালো, কিন্তু একটু মিষ্টিটা বেশি হয়ে গেছে। সময় এখন সকাল 10:45। আর ওখান থেকে ওই দোকানটা থেকে চা খেলাম আর একটা 20 টাকা দিয়ে 1 লিটারের জল কিনলাম। এবার গরমও আছে, 33 ডিগ্রি টেম্পারেচার, কিন্তু অতটা ফিল হচ্ছে না, এই হচ্ছে ব্যাপার। যাই হোক, আবার এখান থেকে চলুন তাহলে, মানে মহাবলীপুরম যেটার জন্য বিখ্যাত সেটা হচ্ছে শোর টেম্পল, সেটাকে আপনাদেরকে নিয়ে যাই। চলুন, এই বাস স্ট্যান্ড থেকে নামবেন, তখন বাদিকে একটা রাস্তা ঢুকে যাচ্ছে, ওই রাস্তাটা দিয়ে সোজা হেঁটে গেলে শোর টেম্পল। আমি তাও গুগলের লোকেশান ডিসক্রিপশান বক্সে শেয়ার করে দেবো। আপনারা যদি পার্সোনাল গাড়িতে আসতে চান সেটাও আসতে পারেন। এই যে এইদিকে দেখুন সব গাড়ি পার্কিং করার জায়গা, বাস টাসা পার্কিং করে রেখেছে। আর এইদিকে অনেক খাবার দাবারেরও দোকান আছে, কোনো অসুবিধা কিছুই হবে না। মহাবলীপুরমে এন্ট্রির জন্য টিকিট কেটে নিয়েছি, টিকিট প্রাইস হচ্ছে 35 টাকা। আর আপনি যদি নর্মাল কাউন্টার থেকে কাটেন, কাউন্টার হচ্ছে এই যে পিছনে, ওই যে পিছনে কাউন্টার, নর্মাল কাউন্টার থেকে কাটলে হচ্ছে 40 টাকা। আর যদি এই যে আমি এখান থেকে স্ক্যান করলাম, এই যে আমি এখান থেকে স্ক্যান করলাম, এখান থেকেই পে করলাম, ডাইরেক্ট গুগল পেতে স্ক্যান করবেন, গুগল পে যে স্ক্যানার আছে ওদের লিঙ্ক খুলে যাবে, ওখানে গিয়ে আপনার ডিটেলস দেবেন, একটা আইডি কার্ডের ডিটেলস দেবেন আর কি নাম সেটা দেবেন, দিয়ে পে করে দেবেন, তাহলেই হয়ে যাবে। ওখানে 35 টাকা নেবে। আর ফরেনারদের জন্য হচ্ছে 600 টাকা। আর টিকিটটা ফোনে চলে আসবে, ওই সামনে গেট আছে, ওখানে গিয়ে টিকিটটা শো করলেই ওরা এন্ট্রি দিয়ে দেবে। মহাবলীপুরমের ভিতরে ঢুকে গেছি, ঢুকেই দেখবেন বাঁদিকে এখানে হচ্ছে লেখা আছে টয়লেট। যদি আপনাদের মনে হয় যে টয়লেট ইউজ করবেন তো এখানে টয়লেট ইউজ করতে পারেন। এদিকে টয়লেট আছে, ড্রিঙ্কিং ওয়াটার সব কিছুই আছে। আর এই হচ্ছে
চারিদিকের ব্যাপার স্যাপার। চলুন তাহলে শোর টেম্পেলের দিকে যাওয়া যাক। আচ্ছা, এই হচ্ছে মহাবলীপুরমের মন্দির, দেখতে পাচ্ছেন? দেখুন, এই হচ্ছে মন্দিরটা। এই যে মহাবলীপুরম মন্দিরটা আছে, এই মন্দিরটা অনেক রকমের ইতিহাস আছে। তবে প্রথম ইতিহাসটা হচ্ছে এই মন্দিরটা 8ম শতাব্দীতে পল্লব রাজাদের রাজত্বকালে রাজা নরসিংহদেব বর্মন তৈরি করেছিলেন হচ্ছে এই মন্দিরটা। এই মন্দিরটা মেনলি হচ্ছে মানে ভগবান মহাদেবকে উৎসর্গ করা। মার্কো পোলো এবং একজন ইউরোপীয় বাণিজ্যিক এই মন্দিরটাকে বলেছিল প্যাগোডা। দেখুন, এই মন্দিরটার উপরে মানে যে স্ট্রাকচারটা করা আছে সেটা একটা প্যাগোডার মতো, এবং একে ওই বঙ্গোপসাগর থেকে দেখতে সুবিধা হতো। মানে এই মন্দিরটা ছিল একটা হচ্ছে ল্যান্ডমার্ক, মানে এটা দেখে বুঝতো যে হ্যাঁ, এরা এখন চেন্নাই উপকূলে বা করমণ্ডল উপকূলে এসে পৌঁছেছে। তো তারা সেটাকে 7 প্যাগোডাও বলতো। এই হচ্ছে অনেক রকমের ইতিহাস আছে, এই দুটো হচ্ছে মেন। আর এই যে মন্দিরটা আছে, এই মন্দিরটা হচ্ছে পুরোটাই গ্রানাইট পাথর দিয়ে তৈরি, এবং গ্রানাইট পাথর দিয়ে তৈরি আপনাদের কাছে গিয়ে আমি দেখাবো, দেখবেন একটার উপর একটা বসিয়ে তৈরি হয়েছে। এবং ইভেন এখানে যে মানে অন্য আরও যেসব পশু পাখিগুলোর ছবি আছে সেগুলো সব গ্রানাইট পাথরে তৈরি। আমি ভিতরে যাচ্ছি, আপনাদেরকে কাছাকাছি নিয়ে গিয়ে দেখাচ্ছি, চলুন। এইখানে আছে দেখুন একটা এরকম কুণ্ড আছে, আর এখানে অনেক রকমের দেখুন স্থাপত্য কীর্তি এখানে রয়েছে। 1984 সালে 1984-এ ইউনেস্কো এই মহাবলীপুরমের শোর টেম্পেলকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এই নামে ভূষিত করেছে। মানে এটা হচ্ছে ভারতবর্ষের জন্য একটা গর্বের বিষয়, এবং আপনাদেরকেও আমি সেই এত বিখ্যাত একটি মন্দিরে নিয়ে এসেছি। এই মন্দিরটা চেন্নাইয়ে আসলে আপনারা অবশ্যই দেখবেন, ভালো লাগবে। খুব কমই বাঙালি ইউটিউবার আছে যারা এই মন্দিরটাকে কভার করেছে চেন্নাইতে এসে। লোকে নয় চেন্নাই থেকে যায়, আর নাহলে লোকে এখান থেকে পন্ডিচেরি চলে যায়। কিন্তু আমি আপনাদেরকে সাজেস্ট করব যে এই মন্দিরটায় চেন্নাইতে যদি আপনি 2-3 বা 3 দিন থাকেন, বা ধরুন ডাক্তার দেখাতে এসছেন, তো এই মন্দিরটা আপনি একদিন ভিজিট করুন। একটা হাফ বেলার ট্যুর হয় এটা, তো এটা আপনি চলেই আসতে পারেন। দেখলেন আমি কীভাবে এলাম। আর এছাড়াও আমি একটা আপনাদের এই ভিডিওটা শেষে আমি বলে দেবো যে আপনারা কীভাবে আসবেন কি না আসবেন, একটা সামারি করে দেবো। চলুন তাহলে ভিতরে আগে যাওয়া যাক, দেখি যে কী কী আছে। ওই যে ভিতরে দেখতে পাচ্ছেন, উনি হচ্ছে আমাদের ভোলা মহেশ্বর, ওখানে বসে আছে। এই হচ্ছে ব্যাপার, ভেতরে ঢুকতে দেয় না, বাইরে থেকেই আপনাকে ভিজিট করতে হবে। মন্দিরের স্থাপত্য কিন্তু একবারে অসাধারণ। আর এই যে পাথরগুলো দেখতে পাচ্ছেন, এই পাথরগুলো কিন্তু সব পুরো গ্রানাইট পাথর দিয়ে তৈরি। মানে যে গ্রানাইট পাথর যেন খসখসে হয়, ঠিক ওরকম। আমার এই যে এদিক হচ্ছে মহাবলীপুরমের যে মানে শোর টেম্পেল এইটা, আর ঠিক আমার পিছন দিকেই হচ্ছে বঙ্গোপসাগর। চলুন আপনাদেরকে একবার দেখাই এখানে বঙ্গোপসাগরের রূপটা কেমন। দেখুন এখানে বঙ্গোপসাগর কেমন, দেখুন ওইদিকে বড় বড় না, ছোট ছোট ট্রলারগুলো আসছে। এখানে লোকাল ছেলেপিলে সব চান বান করছে। এই হচ্ছে মহাবলীপুরমের সমুদ্র তট। তাহলে এখান থেকে বেরোনো যাক, আর বেরিয়ে এবারে ওই মানে বাস স্ট্যান্ডের দিকেই যাব। ওই দিক থেকে আরও কতগুলো স্পট আছে, 3-4টে, ওটাও আপনাদেরকে ঘুরিয়ে একবার দেখাই, চলুন। আর এই মহাবলীপুরমের যে শোর টেম্পেল তার যে এরিয়াটা আছে, তো সেখানে এরকম দেখুন গাছও আছে আর বসার জায়গাও আছে। আপনারা চাইলে এখানে বসতেও পারেন একটু। আচ্ছা, আমি এলাম হচ্ছে এই রাস্তাটা দিয়ে, আর ঠিক সোজা এলাম। সোজা এসে দেখুন এইখানে একটা টেম্পেল আছে, এটা হচ্ছে পেরুমাল টেম্পেল। এটা ওইদিকে বাস স্ট্যান্ড আছে, বাস স্ট্যান্ড থেকেও আপনারা আসতে পারেন। এই হচ্ছে পেরুমাল টেম্পেল। সাউথের মন্দিরগুলো যেরকম নিয়ম, মানে সকাল 6:30 থেকে 12টা, আবার দুপুর 3টে থেকে 8:30, এই টাইমটায় খালি খোলা থাকে, বাকি টাইমে বন্ধ হয়ে যাবে। এখন বাজে 12:10, বন্ধ হয়ে গেছে, আমি দেখতে পেলাম না, মানে পর্দা দিয়ে দিয়েছে। যাই হোক, কিছু করার নেই। চলুন এবারে এখান থেকে একটা জায়গা আছে ঠিক পাশেই, কৃষ্ণা বাটার বল,
তো চলুন সেখানে যাই, গিয়ে আপনাদেরকে দেখাবো এবং সেইটার জায়গাটারও ইতিহাসটা বলবো আপনাদেরকে। আচ্ছা, এই জায়গাটা হচ্ছে কৃষ্ণা মণ্ডপম, মানে দেখুন এখানে কৃষ্ণের সব বিভিন্ন বয়সের ছবি সব কিছু আসে এখানে। কৃষ্ণা বাটার বল আছে, ঠিক তার এন্ট্রি গেটের সামনে থেকেই নিলাম হচ্ছে ডাব। 40 টাকা দাম নিয়েছে ডাবটা খেতে কিন্তু দারুণ আর বেশ রিফ্রেশিং লাগছে ডাবটা খেয়ে। আপনারা এই গরমের মধ্যে কোথাও এলে অবশ্যই এইরকম একটুখানি লিকুইড জাতীয় খাওয়ার চেষ্টা করবেন। টিকিট কাটলাম 3টে স্পটের জন্য একসাথে। এই যে 3টে স্পটের টিকিট, একটা হচ্ছে কৃষ্ণ বাটার বল, বারাহি কেভস আর একটা গণেশ মন্দির, 3টে একই জায়গাতে। আর 40 টাকা করে টিকিট, ফরেনারদের 600 টাকা। আর অনলাইনে এখানে স্ক্যানার দিয়ে করলে 35 টাকা। আর 15 বছরের নিচে কোনো টিকিট লাগবে না। চলুন এবার ভিতরে যাওয়া যাক। এই যে আমার পিছনে হচ্ছে এই যে বড় পাথরটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে কৃষ্ণা বাটার বল। এটার ব্যাপারটা হচ্ছে কি, এটা একটা গ্রানাইটের পাথর। আর এই যে পাহাড়টা আছে, এই পাহাড়ের ঠিক স্লোপে এই পাথরটা এসে থেমে যায়। এই পাথরটা আছে 6 মিটার লম্বা আর 5 মিটার চওড়া, এই হচ্ছে ব্যাপার। আর পাথরটার ওজন হচ্ছে প্রায় 250 টন। এই পাথরটাকে 20 শতাব্দীতে একবার এটাকে সরানোর চেষ্টাও করা হয়েছিল, কিন্তু এটা সরানো যায়নি। বলা হয় যে এই কৃষ্ণ তার মায়ের থেকে হামেশাই বাটার চুরি করে খেত। বাটার মানে হচ্ছে ক্ষীর, আর সেই ক্ষীরই নাকি এরকম এখানে পড়ে আছে এইরকম ওই ডেলা হয়ে, ওই জন্য বলে কৃষ্ণা বাটার বল। লোকাল লোক, কিন্তু এসব হচ্ছে ভুয়ো খবর। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বলছে এর সাথে কৃষ্ণর কোনো সম্পর্ক নেই বা কৃষ্ণর মায়েরও কোনো সম্পর্ক নেই। এই যে পাথরটা আছে, এটা গ্রানাইটের পাথর, স্লোপের মধ্যে আছে একটা, মানে এরকম ঢাল বরাবর, কিন্তু এটা পড়ছে না, মানে এটা ন্যাচারালি। এর সাথে কৃষ্ণ বা কৃষ্ণর মায়ের কিন্তু কোনো সম্পর্ক নেই। চলুন তাহলে আপনাদেরকে একবার দেখিয়ে দিই। আর এ পাশে আছে হচ্ছে আমার ত্রিমূর্তি কেভস, আর এদিকে আছে হচ্ছে গণেশ মন্দির। এই হচ্ছে সেই কৃষ্ণা বাটার বল, মানে সেই পাথরটা এরকম সব বসে আছে। এটাকে অনেক চেষ্টা করা হয়েছিল সরানোর, কিন্তু এটাকে সরানো যায়নি। এই হচ্ছে ব্যাপার। এটা হচ্ছে ত্রিমূর্তি কেভস। এই যে এই দেখুন, ওই দিক থেকে এন্ট্রি করেছি, ওইখানে ছিল হচ্ছে বাটার বল, ওইদিকে গেলাম হচ্ছে ওই ত্রিমূর্তি কেভসের দিকে। আর এই পাশে এবার হেঁটে হেঁটে চলে এসেছি হচ্ছে গণেশ মন্দিরের দিকে। এই হচ্ছে গণেশ মন্দির, এই হচ্ছে গণেশ মন্দির। ওই যে ভেতরে গণেশজি বসে আছেন, আর আমি বাইরে আসছি, এখান থেকে ভিডিও করছি। গণেশ মন্দির না, এটার নাম হচ্ছে গণেশ রথ, ওই একই মন্দির। এটা দেখাও কমপ্লিট। আর এরই সাথে সাথে মহাবলীপুরমের লোকাল সাইট সিন ঘোরাও আমার কমপ্লিট হয়ে গেল। আর এখান থেকে এবার চলে যাবো হচ্ছে বাস স্ট্যান্ডে, দিয়ে বাস ধরে চেন্নাইতে। আর এই পেছন দিকে, মানে যেই থেকে আমি এলাম ওই কৃষ্ণ মণ্ডপম, ওটাতে আমি ডান দিকে ঘুরে গেলাম। বাদিকে যদি একটুখানি যান, ওখানে আসে হচ্ছে মহাবলীপুরমের লাইট হাউস। ওখানে ঢুকতে দেয় না, ওই বাইরে থেকে দূর থেকে দেখতে হয়। ওটা আপনারা চাইলে যেতেও পারেন, আবার চাইলে স্কিপও করতে পারেন। তাহলে এবার চলুন হোটেলে যাই, আর হোটেলে গিয়ে আজকের ব্লগটা আমি শেষ করব। আর তেমন তো খাওয়ার কিছু মন হচ্ছে না, যদি কিছু খেতে মন চায় তো সেটাও আপনাদেরকে দেখাবো। আগে বাইরে চলুন, মোটামুটি মহাবলীপুরম ঘোরা আমার শেষ। একটা বাসে উঠে গেছি বাস স্ট্যান্ড থেকেই, ওই ইসিআর যে বাইপাসে যখন নেমেছিলাম, যেখানে আমি ওই পন্ডিচেরি যে বাসে উঠে ওইখানেই যাচ্ছি। ওখান থেকে আবার কোয়েম্বাটুর যাওয়ার বাস পেয়ে যাবো। চলুন তাহলে। আমার এখন বেলা 12:48, আর আমি চলে এসেছি হচ্ছে ওই ইসিআর বাইপাসের যে বাস স্ট্যান্ড সেইখানে। আর ওখান থেকে এইটুকু আসতে ভাড়া নিলে হচ্ছে 11 টাকা। আরে ঠিক আছে, অটোওয়ালাগুলো বলছে কি 1 কিলোমিটার রাস্তা নেবো 100 টাকা, মানে বুঝতে পারছেন, মানে মামদোবাজি। যাই হোক, এখানে বাস আসুক, বাস এলে বাসে উঠে আর আমাদের সাথে কথা হচ্ছে। সময় এখন দুপুর 2:10, আর আমি চলে এসেছি হচ্ছে গুন্ডিতে নামিনি, এর আগে একটা স্কোয়ার আছে আলেকজান্ডার স্কোয়ার, ওখানেই নেমেছি। এর সামনাসামনি মেট্রো একটা স্টেশন আছে যার নাম হচ্ছে লিটল মাউন্ট। ওই লিটল মাউন্ট ওটা হচ্ছে ব্লু লাইন মেট্রো। আর গুন্ডিতে চলে গেলে ওটাও ব্লু লাইন, আর কোয়েম্বাটুরটা অনেকটা দূর হচ্ছে, ওটা হচ্ছে গ্রিন লাইন মেট্রো। তো এই সামনাসামনি মেট্রো ছিল, আমি ওই জন্য লিটল মাউন্টেই নামলাম। এখান থেকে
ওই সামনে একটুখানি হেঁটে যেতে হবে, গিয়েই হচ্ছে ওই মেট্রো স্টেশনটা পেয়ে যাবো। আমি নেমেছি হচ্ছে ওই পাশের ওই ক্রসিংটাতে, রাস্তাটা এখান দিয়ে পার করলাম, পার করে এবার এখান দিয়ে গিয়ে এই সোজা এ পাশে যাবেন, এ পাশে হচ্ছে লিটল মাউন্ট মেট্রো স্টেশন, আর এই যে ওপরে মেট্রোর লাইন, আর ওই দিকে হচ্ছে গুন্ডি। এই দেখুন এখানে লেখা আছে, দেখুন লিটল মাউন্ট মেট্রো। এই আমি এন্ট্রি করছি হচ্ছে লিটল মাউন্ট মেট্রোতে, দেখুন এখানে লেখাই আছে লিটল মাউন্ট মেট্রো। এখানে আছে এরকম এসকেলেটার, এই যে উঠে গেলাম, এই এসকেলেটার দিয়ে ওপরে উঠে টিকিট কাটতে হবে। আচ্ছা, মেট্রোয় মানে প্ল্যাটফর্ম এসে গেছি, টিকিটও কেটে নিয়েছি। এখানে কিন্তু সিস্টেম ভাই যাই বলুন না কেন হেভি সিস্টেম। মানে ব্যাপারটা হলো যে এখান থেকে মানে চেন্নাই সেন্ট্রালে ভাড়া হচ্ছে 30 টাকা। এবার আমি ওখানে বুঝতে পারিনি, মানে ওখানে বাইরে মানে একটা ওই যেরকম আগেকার দিনে টেলিফোন হতো না, ওরকম আছে। ওখানে নিজের হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে হবে, হোয়াটসঅ্যাপে ট্রেনের টিকিটের যে বারকোডটা সেটা পৌঁছে যাবে। ওটা দিয়ে খালি এরকম মানে ফোনটা ওই মেশিনে দেখালেই নর্মালি খুলে যাচ্ছে। আলাদাই সিস্টেম ভাই। যাই হোক, আর 2 মিনিট আছে মেট্রো আসতে। এই যে ট্রেনটা ঢুকছে দেখুন কি সুন্দর। চলে এসেছি সেন্ট্রাল মেট্রোতে, আর এখন সময় হয়েছে ওই 2:45। মোটামুটি সময় লাগলো হচ্ছে ওই 20 মিনিট মতো। দারুণ এলো, আর নর্মালি যেরকম আমাদের ওখানকার মেট্রো সেরকমই। আর ওই যে হোয়াটসঅ্যাপে যে স্ক্যানারটা ছিল, ওই স্ক্যানারটা দিয়ে আবার স্ক্যান করে বাইরে বেরোতে হবে। সিরিয়াসলি ভাই মেট্রো স্টেশনটা কিন্তু দারুণ, যাই বলুন না কেন। মানে মেট্রো স্টেশনের ভেতরে সব কিছু, খাবার দাবারের ব্যবস্থা আছে, ইভেন মাদার্স ফিডিং রুম আছে জানেন। মানে ধরুন কারোর বাচ্চা কাচ্চাকে ফিড করাতে হবে, সেই রুম মেট্রো স্টেশনের ভিতরে আছে। মেট্রো স্টেশন কিন্তু ভাই আলাদাই। আর এই হচ্ছে সেন্ট্রাল স্টেশন, আমি চলে এসেছি সেন্ট্রাল স্টেশনে। তাহলে আপনাদেরকে চেন্নাইয়ের সমস্ত রকম ট্রান্সপোর্টেশন কিন্তু দেখিয়ে দিলাম, অটো বাদ দিয়ে। এখন অটোগুলো খুব হারামি, যাই বলুন না কেন। এই হচ্ছে ব্যাপার, মানে মেট্রো, লোকাল ট্রেন, চেন্নাইয়ের বাস সব কিছু কিন্তু দেখিয়ে দিলাম কিন্তু আগের ব্লগ আর এই ব্লগ মিলিয়ে। তো চলুন এবার কিছু পেটে দিতে হবে। এটা হচ্ছে রেস্ট করার জায়গা, দেখেছেন কি সুন্দর। এটা কালকেও মানে আগের দিনও দেখিয়েছিলাম যে কি সুন্দর রেস্ট করার জায়গা। দেখুন কেন যে আমাদের কলকাতায় এইসব নেই কে জানে। কলকাতায় নেই তার একমাত্র কারণ হচ্ছে বিহারিরা যেখানেই থাকবে সেখানেই জিনিসপত্র নোংরা করবে। এই চেন্নাইয়ে বিহারিও নেই, চেন্নাই নোংরাও নেই, পরিষ্কার পরিচ্ছন্ন আছে। আমি ভাই এখানে 2 দিন আছি, কিন্তু একটা কোনো জায়গাতে মেট্রো স্টেশন বলুন কি রেলওয়ে স্টেশন বলুন, একটা কোনো জায়গায় পানের পিক বা কোনো রকম থুতু কিচ্ছু নেই। মানে মানুষ নিজেকে কত মানে আপগ্রেড করে রেখেছে। আর আমাদের কলকাতায় যত রাজ্যের সব বিহার আর ইউপি থেকে মালপত্র এসে লোকে বলে জঞ্জাল আবর্জনা, তারা এসে শহরটাকে নোংরা করে বেড়াচ্ছে। গভর্নমেন্টের কিছু করার নেই যদি মানুষজনই ঠিক না হয়। এখানকার মানুষজন কিন্তু আলাদাই সচেতন। সময় এখন বেলা 3:20, আর আমাকে দেখে বুঝতেই পারছেন যে আমি পুরো একদম বিধ্বস্ত হয়ে গেছি। খুব গরম বাইরেটায়। যাই হোক, আর কালকে যেখান থেকে ওই ধোসা খেয়েছিলাম আবিস কিচেন বলে, ওখান থেকে আজকে নিয়েছি হচ্ছে একটা এগ চিকেন ফ্রাইড রাইস আর ওই একটা এগ মশলা। এই দুটো মিলিয়ে পড়লো হচ্ছে 240, 240 টাকা। আর 20 টাকার একটা জলের বোতল কিনেছি, ব্যাস আর কিছু করিনি। আর তারপর হোটেলে চলে এসেছি, এবার একটু ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিই। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটি অবশ্যই টিপে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও ছাড়লে তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনার ফোনে পৌঁছে যায়। তাহলে আজ চলি, দেখা হচ্ছে পরবর্তী পর্বে পন্ডিচেরি ভ্রমণ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ঘুরতে থাকবেন।